আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে রেসিপি নিয়ে আসলাম শিং মাছের ডিম। শিং মাছের ডিম দিয়ে আমি ভর্তা বানাবো, সেটাই আজকে আমি দেখাবো কিভাবে বানাই। এটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শিং মাছের ডিম, এবং আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এটা কিন্তু সরষের তেল ছিল, সরষের তেল আমি ভেজে নেব ভালোভাবে। আমার কিন্তু ভাজা শেষ। পেঁয়াজ, ধনেপাতা এবং তো শিং মাছের ডিম আছে এবং কাঁচামরিচ একসাথে আমি সব ডলে নেব। পেঁয়াজটাকে ডলে নিই। এই ভর্তাটা কিন্তু খুবই মজা, যে না খেয়েছেন সে কখনো বুঝতে পারবেন না এই শিং মাছের ভর্তাটা কীরকম মজা। একবার খেলে আপনারা বারবার খেতে যাবেন। আমি এখন দিয়ে দিব সরষের তেল। আমি সরষের তেল দিয়ে আর একটু মেখে নিব। গ্রানটা কিন্তু খুব সুন্দর পাচ্ছি আমি। আপনারা বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমি আশা রাখি যে আপনাদের ভালো লাগবে। কেমন হলো ভর্তাটা অবশ্যই কমেন্ট করে লাগতেছে। এই যে এর আগেও তা 5-6টা ড্রাগন ফল খাওয়া হয়ে গেছে। ওই যে একটা বড়, মোটামুটি বেশ ভালোই বড় হয়েছে। ওদিকেও একটা বড় আছে, দেখা যাইতেছে না। অনেক ড্রাগন ফল মানে ফুল আসছে। এখন কয়েকটা হয়তো টিকবে বা কয়েকটা পড়বে, এরকমই হবে, কিন্তু অনেক সুন্দর আসছে, অনেক আসছে মাশাআল্লাহ, অনেক। এই যে মরিচ গাছটা বড় হয়েছে ভালোই, কিন্তু ফুল আসে আর ঝরে, একটা মরিচও ধরে না। আর আমার মরিচ গাছটা মরিচটা ধরছিল, কিন্তু বৃষ্টি একটানা হওয়াতেই গাছটা থাকলো না, নষ্ট হয়ে গেল। কিন্তু এইটাতে আবার গাছটা ছিল, কিন্তু ফল আসতেছে না। কিছু বুঝি না কি হইতেছে এখন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবল থাকেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।